তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। আফগানিস্তানে হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙছে, কিন্তু একটা মাজারও তারা ভাঙ্গেনি। শুধু ইমাম বুখারীর নামে সেখানে কয়েক লাখ মাজার আছে, একটাও ভাঙ্গেনি। বলেন তো, ইসলামী রাষ্ট্র হলে প্রথম দায়িত্ব এই হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙ্গা, না এই যে মুসলমানরা পূজা করছে সেই মাজার ভাঙ্গা? ওরা ভাঙ্গেনি। ওদের আকিদা ভুল, আকিদা ঠিক না। পাখি শিকার করে খাওয়া কি জায়েজ? হ্যাঁ, জায়েজ। সরকারের অনুমতি, এটা সরকার চাচ্ছে যে পাখি যদি সব শিকার করে ফেলে পাখি সব হারিয়ে যাবে, এটা চাচ্ছে। এই জন্য সব যেন মেরে না ফেলেন, এটা তারা বলতে চাচ্ছে। তবে আমার মনে হয় যে এটা আল্লাহর নিয়ামত, এটা যত মানুষ খাবে তত এর প্রয়োজন বৃদ্ধি পাবে। এটা বাস্তব, যেহেতু কি এটা আল্লাহর নিয়ামত। গত সপ্তাহে সংসদে মাছ ভান্ডারিক নজিবুল বাশার এমপি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন বাহাস ডাকার। ডাকুক না একবার, ডাকার তো খুব দরকার। দুর্ভাগ্য, হ্যাঁ, ফতুয়া জানতে চায় মমতাজের কাছে। এক সংসদ সদস্যদের কি আর বলবো। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে এরা কথা বলে কি করে, এটাও আমার কাছে আশ্চর্য লাগে। যারা ফতুয়া দেওয়ার তারা তো বড় বড় আলেম বাংলাদেশে আছে, তো মমতাজের কাছে ফতুয়া নিতে হবে? হ্যাঁ, আর মূর্খ লোকরা বাহাস করবে কার সাথে? আর ওই যে কি শরীয়ত বয়াতি, ওর বাপ ওর নাম শরীয়ত রাখছিল ভালো মনে করে, এতই বড় খাটাস হয়েছে, তাও আবার প্রতিবাদ করছে। ওকে গ্রেফতার করা হলো কেন? যে অপমান করেছে আলেম সমাজকে, ওকে আজীবন জেলখানায় কুরে করে মারা উচিত। ওকে মুক্তি যেন না দেওয়া হয়। এত খারাপ, কি বলবেন আপনি? আবার এগুলো নিয়ে সংসদে আলোচনা হয়। এবার বাউল সম্পর্কে আমরা ভালো করে বলে দিছি, দেখবেন এই বাউল ফকির কত খারাপ। যদি বাংলাদেশের মানুষ বাউলদের ইতিহাস জানতো, ঝাঁটা পিটা করে বাংলাদেশে বের করে দিতে। জানেই না বাউলদের ইতিহাসেরা, এটা জানারও চেষ্টা করেন আপনারা। ও তো জানবেই, এই মসজিদের নাম নেওয়াটাই অপবিত্র হয়ে গেল একটা। আস্তাগফিরুল্লাহ। গত সপ্তাহে আমাদের দেশের কি লিখছেন? আচ্ছা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সেখানে সবাই সম্মতি দিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে এটা?